নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে গোলাপজাম বাড়িতেই তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। দেখে বোঝার উপায় নেই যে এটা মাওয়া দিয়ে আমি তৈরি করিনি, খেতেও কিন্তু একদমই মাওয়ার মতো হয়েছে। এটা কিন্তু সুজির গোলাপজামুন বাড়িতে কি করে সহজেই তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক গোলাপজাম তৈরি করতে আমি কি ব্যবহার করেছি। এখানে আমি প্রথমেই যে কাজটা করেছি, একটা প্যান নিয়েছি ওভেনে। প্যানটার ভেতরে আমি 1 টিস্পুন ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরেই আমি 2 কাপ দুধ দিয়েছি। এখানে আমার তখন ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, সেই জন্য আমি আপনাদের দেখাতে পারিনি দুধটা দেওয়া, সরি। তার জন্য 2 কাপ দুধ দিয়ে দুধটা কিন্তু আমি ফুটতে দিয়েছি। এখানে এই সময় ফ্লেমটা হাইতে আছে। আগে দুধটাকে একটু গরম করে নেব। দুধ গরম হয়ে গেছে, 2 কাপ দুধ, তার জন্য কিন্তু ঠিক 1 কাপ সুজি। রেশিওটা মাথায় রাখতে হবে, যতটা দুধ দেবো তার হাফ কিন্তু সুজি। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি আর 1 কাপ সুজি। সুজিটা কিন্তু অবশ্যই মিহি হতে হবে, যদি মিহি না হয় মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে। মোটা দানা সুজি হলে অল্প অল্প করে সুজি দিয়ে দুধের ভেতরে আমি এইভাবে একটা ডো তৈরি করছি। আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম লো করে দিতে হবে। দুধটা ফুটে যাওয়ার পরে ফ্লেম লো হয়ে যাবে। এই ডোটা তৈরি করতে আমার মিনিট খানেক কিন্তু লেগেছে। মিনিট খানেক পরে আমি ফ্লেমটা অফ করে দিয়ে আরও কিছুক্ষণের জন্য ডোটাকে প্যানের ওপরে একটু নেড়ে নিয়েছি। দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করার জন্য আমি একটা ডিশের ভেতর এটাকে ঢেলে নিচ্ছি। দেখে বুঝতে পাচ্ছেন কিন্তু এটা কি মাওয়া না সুজি কিছুই বোঝা যাচ্ছে না। এটা ঠান্ডা করার জন্য রাখলাম, এটা ঢাকা দিয়ে রাখলাম। যতক্ষণ এটা ঠান্ডা হবে আমি ততক্ষণে কিন্তু সুগার সিরাপটা রেডি করব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2 কাপ চিনি, 2 কাপ জল। আর যদি বলেন ওজনে কত, তাহলে 400 গ্রাম চিনি আর 400 ml আমি এখানে জল দিয়েছি। দিয়ে ভালো করে আগে চিনিটা গুলিয়ে নেব। দেখুন চিনিটা কিন্তু অনেকটাই গলে এসেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 4টে ছোটো এলাচ গন্ধের জন্য। আর 1 পিঞ্চ আমি এখানে জাফরান দিচ্ছি। আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। জাফরানটা দিলে গন্ধ প্লাস কালারটাও কিন্তু সুন্দর হবে, গোলাপজামটা খেতে আরও বেশি ভালো লাগবে। চিনিটা গলে যাওয়ার পরেও আমি এই সুগার সিরাপটা মিনিট 6 ধরে এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে তৈরি করে নিয়েছি। হাতে 2টো আঙুলের মাঝখানে নেবেন, নিয়ে একটু চটচটে হলেই কিন্তু তৈরি হয়ে গেল। এটা 1 তার বা 2 তার কিছু করতে হবে না, শুধু একটু চটচটে হলেই কিন্তু সুগার সিরাপটা রেডি হয়ে যাবে। এটা আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে চলে আসবো আমি ডোটা রেডি করতে। একে 10 মিনিট হয়ে গেছে, ডোটাও কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে ডোটা কিন্তু খুব বেশি ঠান্ডা করবেন না, ঠান্ডা করলে কিন্তু ডোটা মাখা যাবে না। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মিল্ক পাউডার আর হাফ টিস্পুন ছোটো এলাচের গুঁড়ো। হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে। যদি খুব গরম হয় এভাবে একটা স্প্যাটুলার সাহায্যে একটু প্রথমে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেবেন। তবে বারবার বলছি খুব বেশি ঠান্ডা করলে কিন্তু মাখা যাবে না। আমি এখানে কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা কিন্তু ইউজ করিনি। যদি বেকিং সোডা দেন সেক্ষেত্রে 1 পিঞ্চ, আর বেকিং পাউডার হলেও কিন্তু তাই দেবেন। তার বেশি দিলে কিন্তু এটা তো যখন ভাজবেন তখন কিন্তু ফেটে যেতে পারে। এই ডোটা আমি কিন্তু 7 থেকে 8 মিনিট ধরে মেখে নিয়েছি। একদম মোলায়েম করে মেখে নিতে হবে। যদি এরকম চটচট করে সেক্ষেত্রে হাতে একটুখানি ঘি নিয়ে মাখবেন, তাহলে কিন্তু একদম সেট হয়ে যাবে। আর যদি শক্ত হয় সেক্ষেত্রে একটু দুধ গরম করে এর ভেতর দেবেন। ঠান্ডা দুধ কখনোই দেবেন না, গরম দুধ দেবেন, দিয়ে কিন্তু মেখে নেবেন। সুজি কিন্তু তাড়াতাড়ি, দেখুন দুধ কিন্তু 2 কাপ দিয়েছিলাম আর 1 কাপ সুজি দিয়েছিলাম, দিয়ে কিন্তু কত তাড়াতাড়ি ডোটা রেডি হয়ে গেল। এবারে ডোটা একদম রেডি। আমি এখান থেকে ছোট ছোট করে বল কেটে নিচ্ছি, নিয়ে আমি একটু চ্যাপটা করে আজকে গোলাপজামটা রেডি করছি। আপনারা চাইলে গোল, লম্বা যে কোনো শেপে করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি স্টিটু, আপনারাও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এভাবে সমস্ত গোলাপজামগুলো করে নেবো। আর যে ডোটা থাকবে সেটাও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু ড্রাই হয়ে গেলে গড়তে অসুবিধা হবে, তেলে দিলেই কিন্তু ফেটে যাবে। এই জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কয়েকটা করে নিয়েছি, বাদবাকিগুলো পরে করবো, সেই জন্য ঢাকা দিয়ে দিলাম। কড়াই কিন্তু বেশ খানিকটা কুকিং অয়েল দিয়ে দিয়েছিলাম। এটা কিন্তু মিডিয়াম গরম করেছি আর ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে। তার মধ্যে কিন্তু আমি গোলাপজামগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। দেখুন তেল কিন্তু কখনোই হাই ফ্লেমে দেবেন না, তাহলে কিন্তু ফেটে যাবে। লো টু মিডিয়ামে
ফ্লেম থাকবে, একটু ধৈর্য নিয়ে কিন্তু গোলাপজামগুলো এপিটোপিট করে ভেজে নিতে হবে। প্রথমে 2 মিনিট কিন্তু একদমই হাত দেবেন না। 2 মিনিট হয়ে গেলে তারপরে একদিকটা যখন একটু হালকা রং ধরবে তখন কিন্তু এটা হালকা করে উল্টে দিতে হবে। এইভাবে এপিটোপিট করে যেরকম গোলাপজামের কালার আসে সেই হওয়া অবধি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। দেখুন একদম দারুণ কালারটা চলে এসছে। এবারে আমি এটাকে তুলে নিচ্ছি তেল থেকে। আমি তেলে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই ঘিয়ে ভাজতে পারেন। এদিকে গোলাপজামগুলো একটু ঠান্ডা করে আমি কিন্তু রসে দেবো। একদম গরম অবস্থায় কিন্তু দেবো না, রসটাও কিন্তু হতে হবে হালকা গরম, খুব বেশি গরমে দেবেন না। সেক্ষেত্রে কি হবে, গোলাপজামগুলো কিন্তু ভেঙে যাবে যেহেতু সুজির। এবারে এইগুলো সমস্তগুলো রসে দিয়েছি। এখন কত ছোট, আমি 2 ঘন্টা এটাকে রসের ভেতর ডিপ করব, তারপরে আপনাদের কাছে দেখাবো। সব গোলাপজাম আমি ভেজে এর ভেতর দিয়ে দিয়েছি। 2 ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন গোলাপজামগুলো কতটা বড় হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সমস্ত কিন্তু রস এর ভেতরে ঢুকে গেছে ভালো করেই। এবারে আমি এর মধ্যে ডিশে ঢেলে এটাকে গার্নিশ করছি। সামনে জন্মাষ্টমী, আপনারা কিন্তু এই রেসিপিটা বা গোলাপজামটা করে কিন্তু ঠাকুরকে দিতেই পারেন। আমি এখানে সিলভার ফয়েল দিচ্ছি আর একটু করে ড্রাই ফ্রুটস দিচ্ছি, আমন্ড আর পেস্তা। আপনারা অন্য কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারেন। রেডি হয়ে গেল সুজির গোলাপ জামুন। আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে ভেতরটা। দেখুন কত রস ঢুকেছে, দেখেই বুঝতে পারছেন ফুলে গেছে। আমি কিন্তু করেছিলাম এইটুকুনি, তার 3 থেকে 4 গুণ কিন্তু বড় হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার তৈরি করুন। যদি আজকের ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।